মনে হচ্ছে তাওহীদের পথে চলছে, এই রকম ব্যক্তিকে যদি তুমি দেখতে পাও আর মানুষকে বলছে দানা আনিল লাকলে ওয়াল ইলমে, এই হাদিসের বর্ণনা আর জ্ঞান থেকে বাদ দাও, এই জ্ঞানের আলোচনা করার দরকার নাই, হাদিসের আলোচনা করার দরকার নাই। এখন কিন্তু এই শ্রেণীর বক্তা বের হয়েছে। আমরা যখন হাদিস অনুবাদ করি তখন এই এজেন্টগুলো বলে থাকে যে কি দরকার, এর আলোচনা কি দরকার, আলোচনা করবে মানুষ উৎসাহ বোধ করবে, এই করবে সেই করবে, লাফায় গাছে উঠবে, এইরকম করে। তিনি বলছেন এই জন্য তোমরা আলোচনা করো এমন যেন মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, মানুষ যেন আবেগী হয়। এই ধরনের বক্তব্য যদি কেউ দেয় তোমাদের কাছে, যদি ওই তাওহীদপন্থীও হয়, ফালাম আন্নাহু ইবলিস কদ যহারা বিসূরাতি বাশারিন। তিনি বলতে মনে রাখবে এ হলো টাটকা নগদ ইবলিস, কিন্তু মানুষের সূরাতে হাজির হয়েছে। আমি বানায় বলছি, ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম যাহাবী, বিশ্ববিখ্যাত ইমাম, তিনি বলেছেন। তারপরে কি বলছেন যে ফাইদা জাবুন্তা মিনহু ফাহরিব, যদি তুমি কাপুরুষ হও, যদি ভয় পাও, তাহলে ওখান থেকে পালাও, ওই মজলিসে থাকার দরকার নাই। ওয়াইল্লা ফাসরাহু, আর যদি বীর পুরুষ হও, ওকে ধরে একটা আছাড় দাও, আছাড় দাও, আছাড় দাও। ওয়াবরুক আলা সদরিহি, ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো। ওয়াকরা আলাইহি আয়াতাল কুরসি, এবং আয়াতাল কুরসি পড়ে ফু দাও। ওয়াখনুকহু, আর টুটিটা চেপে ধরো, টুটি চেপে ধরে আয়াতাল কুরসি পড়ে ফু দাও, তাহলে শয়তান পাছা দিয়ে বেরিয়ে চলে যাবে। কথা বুঝতে পারলেন? তাহলে আমি আরেকটা দলিল দিলাম আপনাদের কাছে। ইমাম যাহাবীও বলছেন যে শয়তান মানুষের সামনে মানুষের রূপ নিয়ে কি হয়, হাজির হয়। কথাগুলো ভালো লাগছে না মনে হয় শুনতে, তাই না? কড়া মনে হচ্ছে না? এরা হলো মুসলিম উম্মার শত্রু। এত কড়া বক্তব্য আর একটা না বললে হবে না। আজমাগাল আইম্মাতুল মুজতাহিদুন, মুজতাহিদ ইমামগণ একমত পোষণ করেছেন, লা ইউখাদুল ইলমু আন মুবতাদিইন, অর্থাৎ বেদাতি আলেমের কাছ থেকে এলেম গ্রহণ করা যাবে না। যদি বুঝতে পারেন এ বেদাতি, এলেম গ্রহণ করা যাবে না, সোজা কথা। তারপর বলছেন ওয়াকালু, তারা আরো বলছেন আয-যিনা আকমিন আকবারুল কাবায়ের, জেনা যতগুলো কাবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম একটা বড় গুনাহ, তাই না জেনাটা? তবে আখাফু আইয়াস আলা শাখসু আন মুবতাদিইন, তবে জেনাটাও হালকা। কোনো ব্যক্তি যদি বেদাতিকে কোনো মাসালা জিজ্ঞেস করে, এই জিজ্ঞেস করার চেয়ে জেনাটা হালকা পাপ। বুঝেননি মনে হয়? জেনা তো অনেক বড় পাপ, তাই না? তবে তার চেয়েও বেশি বড় পাপ কোনটা? বেদাতি ব্যক্তিকে প্রশ্ন করা, তার কাছ থেকে এলেম জানতে চাওয়া। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লা তুজালিসু আহলাল আহওয়া, বেদাতি ব্যক্তির মজলিসে তোমরা বসো না। ফাইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, কারণ তাদের মজলিসে বসলে তোমার অন্তরটাকে রোগগ্রস্ত করে দেবে, বেদাত দ্বারা তোমার অন্তরকে আক্রান্ত করে দেবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের উচিত যারা শয়তানের এজেন্ট,
যারা শয়তানের কথাগুলো, মিথ্যা কথাগুলো প্রচার করে তাদের থেকে বিরত থাকা। হ্যাঁ, তাহলে জাল হাদিসের আবিষ্কারক কে হলো? শয়তান। প্রচারক কারা? কারা? শয়তানের এজেন্টরা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে যারা শয়তানের এজেন্ট তাদের কাছে বক্তব্য শোনা যাবে না। একে তো তাদের দলিলই নাই, এই যে বেদাতের মিশ্রণ। এই যে আসার পথে এখানে কয়েকজন মুসাফা করেছে, আমার এত রাগ হয়েছে, রাগটা সহ্য করবো কি করে। মুসাফাটা করেছে 2 হাতে, আমার 1 হাত আর হলো কি 2 হাত। আমার মেজাজটা খারাপ হয়ে গেছে তখনই, যে এখানে তুমি বক্তব্য শুনতে আসছো, আমার সাথে আজকে ওয়াদা করবেন, থামেন, উঠবেন না কেউ, ওয়াদা করে যাবেন। এখানে এই সুন্নাত সমাজে প্রতিষ্ঠা করতেই হবে, বলুন ইনশাআল্লাহ। বেদাতিরকে ছাড় দেওয়া যাবে না এখানে। আমি এতদিন বলতাম না, 5212 নম্বর হাদিস, আবু দাউদ খুলেন, 5212 নম্বর হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা তো গুরুত্বপূর্ণ, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান। 2 জন মুসলিম ব্যক্তি যদি একসঙ্গে একত্রিত হয়, মুলাকাত করে, ফায়াতাসাফাহান, 2 জন যদি মুসাফা করে, হাত দেন, যদি মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা হাত্তা ইফতারিকা, মানে এই হাত 2টা পৃথক হতে হতে উভয়ের যত পাপ সব ক্ষমা করে দেওয়া হবে। সনদ সহিহ। ইবলিস, শয়তান, মানে এটা খেয়াল করে দেখেন, পাপ মাফ হওয়ার জন্য এই ফজিলত ছাড়া আমার জানা নাই এত শর্টকাট অন্য কোনো ফজিলত আছে আমার জানা নাই। দেখা হলো, মুসাফা করলাম, আল্লাহু আকবার, আমি বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এটা বলা যেতে পারে। এতটুকুই শেষ, এতটুকু কি শেষ, এটাই দোয়া, সালামটা দেওয়া দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের উপরও আল্লাহর রহমত, শান্তি এবং বরকত বর্ষিত হোক। এটা দোয়া না? এটাই দোয়া। কিন্তু করছে কি শয়তান, দেখেন, এই ফজিলতটা নষ্ট করার জন্য এটা করছে একটা, আপনারা একটা দেন, এটা একটা করছে। এবার দোয়া পড়েন, ইয়াগফিরুল্লাহু লানাকুম, এই দেখেন দোয়া আবিষ্কার। এবার হ্যাঁ সুমা দিছি, ও এইভাবে যত ঝাঁকি আর একটা মিথ্যা কথা, একটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা জিনিস শুনবেন, বিদায়ের সময়ে মুসাফা করা যায়, বিদায়ের সময়ে মুসাফা করা যায়, মনে রাখবেন। এই সুন্নাতটা উঠে গেছে, কেউ কেউ বলে বিদায়ের সময় মুসাফা করা যাবে না। 3টা সহিহ হাদিস আছে, কয়টা? 3টা। ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনি সিলসিলা সহিহার প্রথমে আলোচনা করেছেন, কয়টা হাদিস আছে? 3টা সহিহ হাদিস আছে। বিদায় নিচ্ছেন, মুসাফা করে বিদায় নেবেন ইনশাআল্লাহ, তাও নেকি পাওয়া যাবে। এখন যেটা আমি বলছিলাম আপনাদেরকে, সেটা হলো এই যে শয়তান আবিষ্কার করলো 4 হাত মেরে, এখন পাপ কমছে না বাড়ছে? এতটুকু বুঝেন না? আলেম না একজন ব্যক্তি, আলেম না, আমি এই সুন্নাতের উপর তার মহব্বত দেখেছি। একজন, আরেক হাত দেন, কয় হাত হয়েছে? তখন মুরব্বী বলছে যে আরেক হাত দেন, তখন লোকটা, আমার হাত তো 2টাই।
তো 4 হাত তো হয়নি, আর এক হাত দেন। আপনারা বুঝেছেন জিনিসটা? লোকটা আমুক হয়ে গেছে একবারে। তো বলছে যে 4 হাত তো হলো না, তো মুসাফা কেমনে হলো? চুপচাপ আর এক হাত দেন তাহলে হবে। তখন পরে মুরব্বি বুঝাই দিল যে এই মুসাফা করলে যে নেকি পেতাম, তুমি আর এক হাত দিয়ে আমার নেকিটা নষ্ট করলে। তোমার ডান হাত আমার ডান হাত, 2 হাতে মুসাফা হবে। আল্লাহু আকবার। মূর্খ মানুষ কিছু জানে না। লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। ঢাকা বেড়ায় পূর্বাপড়া মসজিদের ঘটনা, আজ থেকে 17-18 বছর আগের ঘটনা বলছি। আর মোহাম্মদপুর মসজিদে আর এক মুরব্বীকে আমার চোখের সামনে মুসাফা করছে, তো দেন আর একটা হাতে, আর এক হাত দিতে আসছে, আর বলতে এই থামো থামো, কোন হাত কোথায় ঠেকাও তুমি? এই তুমি এই হাত কোথায় লাগাও, আমার হাতের ঠেকাচ্ছ কেন? ধমক দেয়া। ওই লোকটা তো একবারে মানে ও ব্যাকুব সেজে গেছে। তখন বলছে যে দেখো, বুঝাই দিচ্ছে রাসূলের তরিকা যেটা, সেই অনুযায়ী মুসাফা করবে, নেকি পাবা। কথা বোঝা গেছে? তারা কুরআন হাদিস জানে না, তাদের মধ্যে সুন্নাতের মহব্বত আছে, আপনার মধ্যে কিছুই নেই। এই ছেলেরা, আজকে তওবা করো, আমার সাথে ওয়াদা করতে হবে, এই সুন্নাত সমাজে প্রতিষ্ঠিত করার জন্য ওয়াদা করেন আল্লাহর ওয়াস্তে। হায়াতে কোনোদিন 2 হাতে মুসাফা করবো না ইনশাআল্লাহ। ঠিক? আবার যেন না দেখি কিন্তু। হ্যাঁ, এই তওবা পড়ানোর পর মঞ্চ থেকে নামতে আবার সবাই 2 হাতে মুসাফা করা শুরু করে। তখন আমার যেটা মনে হয়, তখন ঠাস করে একটা, আমার তো 2 হাত যায় না, আর এক হাত তো ফ্রি থাকে, এটাও কাজে লাগানো উচিত। এটাও কি কাজে লাগানো উচিত। রাগ করবে না, আমি ভিতরে আমার এত কষ্ট হয়, 2 হাত মারলো কেন? তুই আহলে হাদিস সমাজে বসবাস করিস, আহলে হাদিস খুতবা শুনিস, আহলে হাদিস আলিমের বক্তব্য শুনতে আসছিস, আহলে হাদিস সম্মেলনে আসছে, এই গাধা তোর 2 হাত কেন আমার হাতের মধ্যে? বুঝেছেন কথা? এমনি বললাম, রাগ করেন না। আমি চাচ্ছি যেটা, এই সুন্নাতটা প্রতিষ্ঠিত হোক, ইনশাআল্লাহ হবে। আর একটা কথা, এই জোশে এই কথাটা বলে দিই, বেতের সালাত 1 রাকাত পড়বেন। কয় রাকাত? 1 রাকাত। এশা পরে 2 রাকাত সুন্নাত, বেতের 1 রাকাত মারবেন ইনশাআল্লাহ। রমাজানে গিয়ে 3 রাকাত পড়েন, আপত্তি নাই, 1 রাকাতও পড়া যাবে, সমস্যা নাই। তবে সারা বছর বেতের আপনাকে পড়তে হবে। এশার পরে যদি পড়েন কয় রাকাত? 1 রাকাত পড়বেন।